নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজকে আমরা চলে আসলাম চাকদা একান্ত একান্ত আপন রেস্টুরেন্টে। অনেকদিন ধরেই আমার বর বলছিল যে এখানে আসবে। আমি বলছি না যেতে হবে না, আগে ত্রিপুরা থেকে ঘুরে আসি, তারপর দেখা যাবে। বলছে না, বেশ কয়েকদিনই তো থাকবে ওইখানে, তাহলে চলো ঘুরে আসি। তো আমরা গেছিলাম কাঁচরাপাড়ায় একটা কাজে, তো সেই কাজটা হয়নি। তো বলছে চলো, যখন আসলামই তাহলে আর একটু জায়গা গিয়ে চাকদা ওই রেস্টুরেন্টে যাব। তো বেশি দূর না, চাকদা স্টেশনে নেমেই কিছুটা অল্প কিছুটা জায়গা হাঁটতে লাগে, তারপরে এই একান্ত আপন রেস্টুরেন্টটা। তো যে কাউকে বললেই দেখিয়ে দেবে স্টেশনে নেমে যে একান্ত আপন রেস্টুরেন্টটা কোন দিকে, ওরা যে কেউ দেখিয়ে দেবে। তো এই বলে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টে এসে দেখছি প্রথমে বড় বড় হাঁড়ির মধ্যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। এই বলে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে। দেখছি যে অনেক সুন্দর জায়গা। আমি ওনাদের দেখে তো পুরো অবাক হয়ে গেছি, যে যাদেরকে মোবাইলে দেখি আজকে তার রেস্টুরেন্টে খেতে এসেছি। বা আমি প্রথমে অনেক বারণ করেছিলাম যে যাব না এখন শুধুমাত্র বাবার জন্যই আসা, ওর মন রক্ষার্থে। কিন্তু এসে আমিও খুব খুশি যে এখানে আসতে পেরেছি। তারপর পাপা বলছে কি খাবে বলো, তাড়াতাড়ি করো, ওইদিকে তো আবার ট্রেন লেট করে ফেলবে, পরে আবার বাড়ি যেতে যেতে লেট হবে। আমি বলছি আস্তে ধীরে এসছো যখন, আস্তে ধীরে দেখে শুনে তারপরে যাব, খেয়ে দে। ও বলছে আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমে যখন ঢুকলাম তখন মানুষজন বেশি ছিল না, পরে আস্তে আস্তে হলো ভিড়। অনেকে বলছে যে কাকা কখন আসবে, কাকাকে তো আমরা বুঝতে পারছি না আর কোন কাকা। তারপরও এদিকে মেনু দেখতে লেগে পড়েছে, যে আমাকে বলছে যে কি খাবে, কি অর্ডার দেবে। আমি বলছি দেখো রাত হয়ে গেছে, এখন বেশি রিচ খাবারের দরকার নেই, তোমার যেটা ভালো লাগে সেটাই দাও। ও বলছিল কম্বো। আমি বলছি না, এখন রাতে এত কিছু খাওয়া যাবে না, তুমি একটা নর্মাল কিছু বিরিয়ানি অর্ডার করে দাও। ও বলছে ঠিক আছে, তাহলে চিকেন বিরিয়ানি দিই, কারণ মটন তো তুমি খাবে না। আমি মটন খাই না, কারণ পাপায়ের জন্য আমাকে ডাক্তার বারণ করেছে, ওর তো একটু চুলকানির প্রবলেম আছে। তো সেই জন্য আমি অনেক রকমের খাবারই আমার বাছ আছে, কচুলতি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মটন, অনেক কিছু বাদ আছে। তো আমরা তারপর চলে গেছিলাম হাত ধুতে। পাপা প্রথমে হাত ধুয়ে নিল পাপাইকে নিয়ে, তারপরে আমি হাত ধুলাম। এখানে হাতটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। তারপর ওইদিকে আমাকে ডাকছে তাড়াতাড়ি করে, ঢোকার পর থেকেই বলছে তাড়াতাড়ি। আমি বলছি তাহলে আসার তো দরকারই ছিল না। তো ওইদিকে উপর দিকে আরেকটা রুম আছে, ওইদিকে উপরে গিয়ে একটা, ওইখানে সবাই বসছে, আবার এদিকে খাবার নিয়ে যাচ্ছে। আমরা বসেছি নিচের তলাতে, তো ওদিক থেকে লোকজন আসা যাওয়া করছে। তো নেক্সট টাইম যদি যাই তাহলে উপরে বসবো। এবার নিচে বসে, তো এখানে আমাদের টেবিলে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে। বিরিয়ানির মধ্যে ছিল গ্রিন চাটনি, তারপর শসা, ডিম, একটা বড় আলু, তারপরে অনেক বড়ই ছিল লেগ পিসটা, চিকেন লেগ পিস। তারপর পাপাই এদিকে খাবে, আমরা পাপাইকে দিয়ে প্রথম খাওয়াটা শুরু করলাম। ও তাকিয়েছিল যে খাবে। আসলে বাচ্চাদের রিচ খাওয়ানো ঠিক না, কিন্তু বিরিয়ানিটা একদম কি বলবো, অয়েল খুব কম, আর আতরের গন্ধ সেরকম একটা নেই, নর্মালের বিরিয়ানিতে খুব টেস্ট হয়েছে। তো এদিকে বলতে এদিকে চলে এসেছিলেন রেস্টুরেন্টের মালিক। আর পাপা বলছে, আমিও বলছি যে জল খাবো না। প্রথমে ওরা জল দিয়েছিল, জলটা রিটার্ন দিয়ে তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিল। এখন পাপাইও খাবে, আমরা কি খাচ্ছি না খাচ্ছি ও দেখে ও খাবে। আর পেছন দিকে এই দাদা দেখছেন সবাইকে, উনি আসার সাথে সাথেই ভিড় বেড়ে গেছে। কেউ ওনার সাথে আসছে সেলফি তুলতে, কেউ আসছে ভিডিও করতে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই দাদার সাথে ভিডিও করবে, সেলফি তুলবে। ইউটিউবাররা আসছে, ইউটিউবে ভিডিও ছাড়বে, উনি ওদের সাথে ব্যস্ত। আমাদের সাথে অনেক ছবি তোলা হয়েছে। এদিকে আমার সব থেকে খারাপ লেগেছে, আমি হাড়টা খেতেই পাইনি। দেখো কত বড় লেগ পিস দিয়েছিল, কিন্তু আর বাড়িতে হলে আমি মাংসর মধ্যে সব থেকে বেশি হাড়টাই পছন্দ করি। আমার কি বলবো, রেস্টুরেন্টে গিয়ে আমার এখনও আফসোস হচ্ছে যে আমি হাড়টা খেতে পারলাম না। পাপা সবসময় শুধু বলেই যাচ্ছে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো। তো কী আর করবো, দেরি হয়ে যাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের থেকে। তোমরা যদি এখানে যাও তাহলে
এই চাকদা স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ওরা যে একান্ত আপন কোথায়। তারপরে এই বলে আমরা স্টেশনে চলে আসলাম, কিছুটা জায়গা হেঁটে স্টেশনে আসার পর পাপা বলছে যে ট্রেন আসবে 8:56 দিকে। তো আমি বলছি 8:56 দিকে, আমি ওখানে রিল্যাক্সে বসে খেয়ে দিয়ে আসতে পারতাম ভালো করে। বলছে তুমি লোকের সামনে হাড় চিবো বা, এটা কি বাড়ি পেয়েছো? আমি বলছি হাড় চিবুয়া যাচ্ছে, তাও একটু খেতাম, তাতে কি হয়েছে? বলছে কি যে করবো তোমাকে নিয়ে। আমি আচ্ছা ঠিক আছে বাদ দাও। তো এই বলে আমরা গল্প গুজব করছিলাম, সময় কাটছে না। আর ওইদিকে আমাকে তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি নিয়ে আসলো রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, পরবর্তীতে আবার যাব, সেটার ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এইসব বলতে বলতে পাপাই তো ঘুমাচ্ছে না, রাত প্রায় 9:30 বেজে গেছে। তারপর কিছুক্ষণ পর ট্রেন আসলো, ট্রেনে আসার পর আমরা ট্রেনে উঠে পড়লাম। এদিকে পাপাই একটা দিদি পেয়েছে, ওই দিদিদের সাথে গল্প করতে করতে আসলো। আর তারপর আমরা ট্রেন থেকে নেমে আমরা বাস ধরে ফেললাম, বাস ধরে তারপর বাড়িতে চলে আসলাম। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে দেখা হবে।